জীবন চলে গেল খেলে খেলে, বাচ্চা অবস্থায় চলে গেল খেলে খেলে, যুবক অবস্থায় চলে গেল এদের এদের ঘোরাফেরা করে। নামাজ আমরা পড়লাম না, রোজা আমরা রাখলাম না, আল্লাহর ঘরে এসে হাজারা দিলাম না, তাহলে আমাদের জান্নাতের আমরা সে সময়ে বুড়াকালে আমাদের অল্প সময় ইবাদত করে আমরা কি করে জান্নাতের আশা করতে পারি? কি করে আমাদের আশা হবে জান্নাতের? ইবাদত তুমি করো না বন্ধু। ছোট্ট অবস্থার ইবাদত, যখন আপনার যুবক অবস্থার ইবাদত আর বুড়াকালের ইবাদত আপনার কিন্তু আকাশ জমিন পার্থক্য থাকবে বন্ধু। কেননা যে আপনার ছোট কালের অবস্থায় যখন যুবক অবস্থায় আপনার ইবাদত থাকবে, তখনকার ইবাদত আর 50 বছর পার হয়ে যাওয়ার পর ইবাদত আপনার ঠিক মতো কিন্তু আকাশ জমিন পার্থক্য থাকবে। কারণ আপনি যখন যুবক অবস্থায় থাকবেন আপনি ভালোভাবে পড়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি তার মধ্যে ভুল হয়ে যায় সাজদাও সহ করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, ঘাটতিটা পূরণ হয়ে যাবে। কিন্তু যখন 50 বছর পের হয়ে যাবে, যখন দেখতে পাবে কি আমার আর সময় না, আমাকে আর দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে, সেই সময় এসে আমরা আল্লাহর ঘরে হাজারা দিই, আল্লাহর ঘরে এসে হাজারা দিই। এরকম ইবাদত করে আমরা জান্নাতের আশা করতে পারি না, আমরা পারি না। আমাদের এইটুকু অল্প সময় ইবাদত করে আমরা জান্নাতের আশা করতে পারি না। কেননা যখন আপনি বুড়াকালে যখন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার পরে কিছু মধ্যে বাদ দিয়ে আলামিন বা আর রহমান রহিম বাদ দিয়ে মালিক ইয়াউমিদ্দিন পড়বেন, বা মালিক ইয়াউমিদ্দিন বাদ দিয়ে ইয়াকা নাস্তাইন পড়বেন বন্ধু। তাই এই যুবক অবস্থার ইবাদত আর বুড়াকালে ইবাদত হচ্ছে আপনার আকাশ আর জমিন পার্থক্য, আকাশ আর জমিন পার্থক্য। যখন আপনার একটা ছোট্ট অবস্থায় ইবাদত যখন করবেন, আপনার সে অভ্যাসটা থেকে যাবে 55 বছর পর্যন্ত, 50 বছর 65 বছর যখন হয়ে যাবে বন্ধু, তারপরে যখন বুড়া হয়ে যাবেন, যদি ছোট্ট অবস্থায় ইবাদত করে থাকেন, সেই ইবাদতটা কিন্তু 50 বছর হয়ে গেল আপনার সে ঠিক থাকে। আর যখন আপনি 50 বছর হয়ে যাবেন, তখন আপনি নামাজ পড়তে যাবেন, দোয়া জানেন না, দোয়া পড়তে 1 বছর লাগবে, ফাতিহা সূরা জানেন না। 50 বছরে যে যখন দেখবেন কি আমার সময় হয়ে গিয়েছে, আল্লাহর ডাক আমার পড়তে পারে, কখন না কখন আমাকে চলে যেতে হতে পারে, তখন আপনি ইবাদত করার জন্য আপনি মসজিদে যান। কিন্তু মসজিদে যেতে হবে কি করে তাও আপনি জানেন না, কি করে ওযু করতে হবে তাও জানেন না, নামাজের ফরজ কয়টি তাও জানেন না, রোজার ফরজ কয়টি তাও জানেন না। যদি বুড়াকালে অবস্থায় কিন্তু আপনার দিমাগটা কিন্তু আর যুবকালের মতন খেলবে না। যদি আপনাকে তখন একবার বুঝাতো, আপনি যুবকালে একবারই বুঝতেন, এখন 50 বছর হয়ে যাওয়ার পর আপনাকে 50 বার বুঝালে আপনার কিন্তু সে দিমাগটাতে খেলে না, ওযু কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব। তাহলে আমরা অল্প সময় ইবাদত করে আমরা জান্নাতের আশা করতে পারি না, আমাদের জান্নাতের আশা হবে না।